ধর্ম পিতা স্বর্গ ও পিতা তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো আমি যেন পারি তোমার সিংহাসনের অগর ঠাকুর তোমার কাছে আমি কত কিছু চেয়েছি শুধু আমার একটি পুত্র সন্তানের জন্য তোমার কাছে তুমি তুমি আমাকে একটি পুত্র সন্তান দিলে না একবার আমার ইচ্ছে হয় এই রাজ্য ছেড়ে দিয়ে এই সিংহাসন দিয়ে আমার পুত্র বিচারিতে যায় স্বামীকে আমি ছেড়ে যাই এই কাছে রানী দেয় তোমার পাঠিয়ে দে রানী মহারাজ শুধুমাত্র একটি পুত্র সন্তানের আশায় আজ বহুদিন ধরে তুমি দেবতার আরাধনা করাচ্ছ তবু কি দেবতার কৃপা হলো না রানী আমাদের প্রতি দিল না একটি পুত্র সন্তান হয় ছেড়ে রানী কত রাজার পুত্র ফুল বাগানে খেলা করে চিরদিনের জন্য আবদ্ধ হয়ে যায় কিন্তু আমার বাগানের সৈন্য রানী সত্য বলতে পারছি না মহারাজ এদিক সবই ঠাকুরের ইচ্ছে আপনি এ নিয়ে চিন্তা করুন আপনি একবার দুর্গা পূজার আয়োজন করুন তবেই ভাগ্যে আমাদের সন্তান আসবে রানী আমি তাই করবো এই বলুন মহারাজ আয়োজন কি হয়েছে পুজোর আয়োজন আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ সব আয়োজন হয়ে গেছে শোনেন শোনেন মহারাজ আমরা সকলে
তোমাদের রানী খেয়ে নিয়ে তোমরা পূজার জোগাড় করো গে। তাই যাচ্ছি মহারাজ। আসুন রানীমা। আমার পতিকে তোমার কোনদিন দয়া হবে না। আমি তোমার মানব সন্তান। তোমার প্রার্থনা করাচ্ছি, প্রভু তুমি আমায় দয়া করো, আমাকে দয়া করো। দুঃসংবাদ মহারাজ, এই দুঃসংবাদ মহারাজ। কত কত সৈন্য মোর নাহি তার গুণনা, রণবিনে অন্য নাহি তার কামনা। আমি বলতে চাই ওই রাজা রঞ্জিত সিংহ, হ্যাঁ মহারাজ, ওই রঞ্জিত সিংহ আপনার প্রাসাদ আক্রমণ করতে আসছে। আমি তাই যাচ্ছি মহারাজ। আমি যে ভাবতেই পারছি না ওই রাজা রঞ্জিত সিংহ বিনা দোষে আমার প্রাসাদ আক্রমণ করবে। আমি ওই শোনা যাচ্ছে কামানের গর্জন, ওই শোনা যাচ্ছে সৈন্যদের কোলাহল। না না না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো না। ওই পাপিষ্ঠ রঞ্জিত সিনহাকে আমি উপযুক্ত জবাব দিতে চাই। এই কাছে মহারাজার জয় হোক, মহারাজার জয় হোক। বলুন মহারাজ, আমাকে কেন স্মরণ করেছেন? ওই সেনাপতি আর রঞ্জিত রাজার সৈন্যদের কোলাহল। মহারাজ, রঞ্জিত রাজা, রঞ্জিত রাজা বিনা অপরাধে শেষ সৈন্য সজ্জিত হয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে চায়। তুমি আমার সমস্ত সৈন্যদেরকে সজ্জিত হয়ে দাও। এই নিয়ে আপনি কোনো ভাববেন না মহারাজ। এই আমি যাচ্ছি মহারাজ। তবে যাওয়ার পূর্বে আমি একটা কথা বলে যাচ্ছি, যেমন করি হোক, যেমনই হোক, রঞ্জিত রাজাকে আমি পূর্বদত্ত শিক্ষা দেব। সেনাপতি যেমন করে হোক, যে বাবাই হোক, এই রঞ্জিত রাজাকে তুমি পরাস্ত করবে। তাই হবে মহারাজ। রঞ্জিত রাজার শক্তিতে আমাদের রাজ শক্তি মোটেই দুর্বল নয়। তাই আমি বুঝে দিতে চাই, রাজার কাছে অন্যায় চিরদিনই হার মেনে যেতে হয়। আর আজ হারবে মহারাজ। বিদায় মহারাজ, বিদায়। রাজা রঞ্জিত সিংহ, তুমি কি ভেবেছ তুমি আমাকে পরাজিত করবে আর দেশে তুমি বিদায় অনুষ্ঠানে দেশে ফিরে যাবে? অসম্ভব। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি তোমার কথা স্বীকার করবো না। তাই তুমি কখনো বুঝতে পারবে ওই তো রাজা কাপুরুষ নয়, তুমি দুর্বল নয়, সে